শনিবার যাদবপুরে তুলকালাম, দুপুরে ভাঙচুর, রাতে আগুন। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন ছাত্র। শনিবার রাত যাদবপুর ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের অফিসে আগুন। অশান্তির শুরু শনিবার বেলা থেকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। এই ছবিটা দেখুন, গাড়িতে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন। সে সময় তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন দুই ছাত্র। গাড়ির ডান দিকে অর্থাৎ চালকের দিকে নীল জামা পরা এই ছাত্রের নাম ইন্দ্রানুজ রায়, তার পাশে সাদা টি শার্ট পরা এই পড়ুয়ার নাম অভিনব বসু। দুজনেই শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। গাড়ি চলে যেতে দেখা যায় ইন্দ্রানুজ রাস্তায় পড়ে। এবার আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন, এই ভিডিওতেও দেখা যাচ্ছে ইন্দ্রানুজ এবং অভিনবকে। যাদবপুরের এই দুই পড়ুয়া শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছেন। একটা সময় সাদা টি শার্ট পরা অভিনবকে সরিয়ে দেন নীল জামা পরা ইন্দ্রানুজ। তারপর দেখা গিয়েছে ইন্দ্রানুজ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে, সেটা গাড়ির বাঁ দিকে। গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে, তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। সাদা টি শার্ট পরা অভিনব বসু হাওড়া সাঁকরাইলের বাসিন্দা। তার বাবা সেখানকার তৃণমূল ব্লক সভাপতি। অভিনব বসু আমার পুত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটের দাবিতে পথে নামে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছন ব্রাত্য বসু। বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ঢোকেন শিক্ষামন্ত্রী। সম্মেলন চলাকালীনও গোলমাল থামেনি। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ, ওঠে স্লোগান। ভিতরে মন্ত্রী, বাইরে তখন তার গাড়ি এবং মন্ত্রীর সঙ্গে থাকা পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েবকুপার সদস্যদের। আক্রান্ত হন অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্র। এরপর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাড়ার সময় পারদ তুঙ্গে ওঠে। ছেলেটি আহত হয়েছে, তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে, বা তার পরিবার বা ইত্যাদি, তাদের কাছে আমি দুঃখিত। কিন্তু ছাত্রের অধ্যাপককে ধরে পেটানো, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এইটা কোথাকার গণতন্ত্র? শনিবার শিক্ষামন্ত্রী যাদবপুর ছাড়ার পরে এইচবি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে এসএফআই। যাদবপুরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। তৃণমূলও পথে নামে। শিক্ষামন্ত্রী এবং অধ্যাপকদের হেনস্থার প্রতিবাদে তারাও মিছিল করে। এখানেই শেষ নয়, রাতে আগুন জ্বলে। যাদবপুর ক্যাম্পাসে টিএমসিপির অফিসে আগুন। শনিবার এভাবেই দিনভর সরগরম যাদবপুর। Total we have registered 7 cases, out of which দুটো কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে। যেটা শিক্ষা বন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। So we are investigating the total ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে, কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হবে। শনিবার বিকেলের দিকে যাদবপুরের শিক্ষাকর্মী সংগঠনের অফিসেও আগুন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় যাদবপুরের এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।